নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন শুনছি সিডনি শেলডনের ইফ টুমরো কামস, যার ভাষান্তর করেছেন বিখ্যাত পৃথ্বীরাজ সেন। জেলখানার সি ব্লকে আজ 10 নম্বর অধ্যায়। তাহলে শুরু করি। ওয়ার্ডেন ব্র্যানিগান স্ত্রীকে খবরটা দিলেন, কাল থেকে তোমার বাচ্চা দেখা ঝিটাকে বোধহয় আর পাওয়া যাবে না। সু এলেন ব্র্যানিগান ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, কেন? জুডি তো এমিকে খুবই যত্ন করে, কিন্তু ও ছাড়া পেয়ে যাচ্ছে। কাল সকালেই ওর ছুটি। ওয়ার্ডেন ব্র্যানিগান এবং তার স্ত্রী কথাবার্তায় ব্যস্ত ছিলেন। জেলখানার লাগোয়া সুন্দর একটি কটেজে তখন নেমে এসেছে সুন্দর একটি সকাল। ওয়ার্ডেন হিসাবে ব্র্যানিগান পেয়েছেন একজন রাঁধুনিকে, কাজের একটি মেয়ে আছে তার সংসারে, আছে ড্রাইভার আর মেয়ের জন্য গভর্নেস। বিনা পয়সায় এতজনকে পাওয়া গেছে, স্বভাবতই মনটা খুশি মাখা ব্র্যানিগানের। ওয়ার্ডেন সাহেবের একটি মাত্র মেয়ে, তার নাম অ্যামি, বয়স মাত্র 5 বছর। স্বামী, স্ত্রী আর ছোট্ট মেয়ে, জমজমাট একটা সুখী সংসারের খণ্ডচিত্র। কিন্তু এখানে এসে সু প্রথম প্রথম খুবই নিরাপত্তার অভাব বোধ করতেন। জেলখানার চৌহদ্দির মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে গিয়েছিল তার। এখানে যারা কাজ করে তারা সবাই কয়েদি, ভয়ঙ্কর অপরাধ করে তবে জেলখানায় ঢুকেছে, এই চিন্তাও সুকে আচ্ছন্ন করে রাখত। মাঝে মধ্যে সু জানতে চাইতেন তার স্বামীর কাছে মাঝরাতে, ওরা যদি আমাদের খুন করে তাহলে কি হবে? বিশেষ করে আমি আমার ছোট্ট মেয়েটার কথা ভাবছি। স্ত্রীর গায়ে হাত দিয়ে আদর করার ভঙ্গিতে ওয়ার্ডেন বলেছিলেন, ওরা যদি সেরকম কিছু বলে তাহলে ওদের শাস্তি দেবার ক্ষমতা আমার আছে, এ নিয়ে তুমি কিছু চিন্তা করো না। ব্র্যানিগানের মুখের কথায় মন ভরেনি সু এলেনের, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সু এলেনের এই আশঙ্কা আদৌ ঠিক নয়। যে সমস্ত কয়েদিরা ভালোভাবে কাজ করে তারাই শেষ পর্যন্ত ওয়ার্ডেনের ঘরে ঢোকার অনুমতি পায়। শুধু কি তাই, ওয়ার্ডেনের হাতে অসীম ক্ষমতা, তিনি চাইলে সাজার পরিমাণ কমিয়ে দিতে পারেন। এবার সু এলেনের গলায় নানা অভিযোগের সুর ঝমঝম করে বেজে ওঠে। অ্যামিকে জুডির হাতে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত থাকতাম। গভর্নেস হিসাবে জুডি চমৎকার, কিন্তু এবার কে আসবে তা তো জানি না। অচেনা মানুষেরা বাচ্চাদের সঙ্গে কত রকমের খারাপ কাজ করে সব কিছু জানা আছে আমার। জুডির জায়গায় তুমি কাকে নেবে বলে ঠিক করেছো? কিছুদিন ধরেই ওয়ার্ডেন এ বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন। ডজন খানেক মেয়ে কয়েদির কথা ভেবে রেখেছেন, প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন। তবে ট্রেসি হুইটনিকেই এই পদে নিযুক্ত করতে হবে। ওই মেয়েটার দুঃখজনক ঘটনা এখনও তার মনকে বিচলিত করে। 15 বছর ধরে অপরাধ বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে গভীরভাবে পড়াশোনা করে আসছেন ওয়ার্ডেন সাহেব। এ বিষয়ে তার একটা চাপা অহংকার আছে। বন্ধু বান্ধবেরা বলে থাকেন তিনি নাকি এক মনস্তত্ত্ব বিশারদ হয়ে উঠেছেন। বেশ কিছু অপরাধী আছে যারা হলো দাগি আসামি, জেল থেকে ছাড়া পেলে সুযোগ বুঝে আবার ওই একই অপরাধ করবে। অপরাধের জন্য তাদের মনে কোনো রকম অনুশোচনা নেই। অন্যরা সাময়িক উত্তেজনার বশে অপরাধ করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে লোভের বশবর্তী হয়েও মানুষ প্রথম অপরাধে হাতেখড়ি করে। ট্রেসি হুইটনিকে এর কোনো শ্রেণীতে ফেলা সম্ভব নয়। সব অপরাধীদের মতো ট্রেসিও নিজের অপরাধ স্বীকার করেনি। ওয়ার্ডেন চিন্তা করেন সেই সব মানুষদের জন্য যারা ষড়যন্ত্র করে ট্রেসিকে জেলে পাঠিয়েছে। কিছুদিন আগে নিউ অর্লিয়ান্সের গভর্নর ওয়ার্ডেন ব্র্যানিগানকে নিউ অর্লিয়ান্সের নাগরিক কমিশনের সদস্য করেছিলেন। ব্র্যানিগান রাজনীতি সম্পর্কে মোটেই উৎসাহিত নন, এতে তিনি মাথা ঘামাননি, কিন্তু কমিশনের তদন্তের সময় তিনি ওই লোকগুলো সম্পর্কে অনেক গোপন খবর জেনে ফেলেছিলেন। জো রোমানো একজন মাফিয়া, অ্যান্টনি ওয়েশেত্তি এজেন্ট, অ্যাটর্নি পেরি পোপ রোমানোদের কাছ থেকে নিয়মিত টাকা পায়, এমনকি জর্জ হেনরি লরেন্সকেও জো কিনে ফেলেছেন। ট্রেসির এই সাজা হবার পেছনে ওই মাথাগুলো একটা চক্রান্ত করেছে, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। স্ত্রীর কথার জবাবে ওয়ার্ডেন বললেন,
হ্যাঁ, একজনের কথা চিন্তা করে রেখেছি। জেলখানার রান্নাঘরের এক কোণে ছোট্ট একটি খাবার টেবিল পাতা রয়েছে, চারদিকে 4টি চেয়ার। এখানে একটু আড়াল করা জায়গা। 10 মিনিটের বিরতির সময় ট্রেসি আর লিটল চ্যাপ সেখানে বসে কফি খাচ্ছিল। বলো, তুমি কেন এত তাড়াতাড়ি জেল থেকে পালাতে চাইছো? লিটল চ্যাপ উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে ট্রেসির দিকে। ট্রেসি চকিতে একবার লিটল চ্যাপকে দেখে নিল। এই কমাসে সে অনেক বেশি অভিজ্ঞ হয়ে গেছে। আগে হলে হুড়হুড় করে পেটের কথা বলে দিত, এখন বুঝে সমঝে কথা বলে। লিটল চ্যাপকে কি বিশ্বাস করা যায়? কয়েকজন লোক আমার পরিবারের ভয়ঙ্কর ক্ষতি করেছে, আমাকে বদলা নিতেই হবে। তোমার কি ক্ষতি করেছে ওরা? ওরা আমার মাকে খুন করেছে। ধীরে ধীরে কেটে কেটে শব্দগুলোকে হাওয়ার সমুদ্রে ভাসিয়ে দিল ট্রেসি। ওরা কারা? নাম শুনলে তুমি কি চিনতে পারবে? তুমি ওদের কাউকেই চেনো না। জো রোমানো, পেরি পোপ, হেনরি লরেন্স আর অ্যান্টনি ওয়েসেত্তি। এই শব্দগুলো শুনে লিটল চ্যাপের চোখ বড় বড় হয়ে গেল। শেষ পর্যন্ত সে চিৎকার করে বলল, হায় ভগবান, আমি কি ঠিক শুনেছি? লিটল চ্যাপের আচরণের এই পরিবর্তনে ট্রেসিও অবাক হয়েছে। ট্রেসি বলল, তুমি এদের চেনো? রোমানো আর ওয়েসেত্তির কথা কে না জানে? নিউ অরলিয়ান্সে ওরাই হলো আসল নেতা। তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি ট্রেসি, তুমি ওদের বিরুদ্ধে লড়তে যেও না। তুমি ওদের সঙ্গে পারবে না, তোমাকে ওরা একেবারে শেষ করে দেবে। লিটল চ্যাপের এই সাবধান বানিয়ে ট্রেসির মনের মধ্যে কোনো ভাবান্তর আনতে পারল না। নিষ্পৃহ গলাতে ট্রেসি বলল, আমার আর কি শেষ করবে বলো তো? শেষ তো আমি হয়েই গেছি। লিটল চ্যাপ চারপাশে একবার তাকালো। আড়ি পেতে কেউ ওদের কথা শুনছে কি? জেলখানার এই একটা বিপদ, দুজন বন্দিনী অন্তরঙ্গ কথা বললেই তৃতীয় একজনের কান সেখানে পৌঁছে যায়। অতি দ্রুত খবর চলে যায় এ ঘর থেকে ও ঘরে। হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে, অথবা তুমি একটা অদ্ভুত স্বভাবের মেয়ে ছেলে। ওই সব পুরুষদের কথা তুমি মুখে আনছো কি করে আমি তো বুঝতেই পারছি না। ট্রেসি, তুমি আমার ছোট বোনের মতো। আমি বলি কি, আমার কথা শোনো, ওদের কথা ভুলে যাও, অন্যভাবে বাঁচবার চেষ্টা করো। না, সম্ভব নয়। যদি আমাকে মরতেও হয় তাহলেও আমি প্রতিশোধের কথা ভাবব। বলো, তুমি কি এখান থেকে আমাকে বের করতে পারবে? বেশ কিছুক্ষণ দুজন চুপচাপ বসে রইল। তারপর লিটল চ্যাপ বলল, মাঠে কথা হবে। এবার দুজনে মাঠের এক কোণে দেখা করল। এই জেল থেকে এর আগে 12 জন পালাবার চেষ্টা করেছিল। দুজন কয়েদিকে গুলি করে মারা হয়। লিটল চ্যাপের এই কথা শুনে ট্রেসি কিছু বলল না। ট্রেসি জানে এখান থেকে পালানোটা খুব একটা সহজ নয়, কিন্তু ওই ভয়ঙ্কর কাজটা তাকে করতেই হবে। 15 বছর ধরে সে জেলখানার অন্ধ কুঠুরির মধ্যে পৌঁছতে পারবে না। চার কোণে 4টে টাওয়ার আছে, সেখানে 24 ঘন্টা পাহারাদাররা থাকে। ওদের হাতে থাকে মেশিন গান। ওরা কুত্তির বাচ্চার মতো শয়তান। কয়েদি পালালে ওদের চাকরি চলে যাবে। কেউ যদি পালাবার সামান্যতম চেষ্টা করে তাহলে ওরা ঝাঁকে ঝাঁকে গুলি ছুঁড়ে দেয়। জেলখানার চারদিকের পাঁচিলে আছে কাঁটা তার। যদি বা কোনোভাবে মেশিন গান আর কাঁটা তারের বেড়া পার হতে পারো, তাহলেও তুমি নিশ্চিন্ত নও যে বাইরের পৃথিবীতে পা রাখতে পারবে। এরপর আছে ভয়ঙ্কর আকৃতির কালো শিকারী কুকুরের দল। কয়েক মাইল দূরে ন্যাশনাল গার্ডের কেন্দ্র আছে। তুমি পালিয়ে গেছো এই খবর প্রচারিত হবার সঙ্গে সঙ্গে তারা হেলিকপ্টার নিয়ে তোমাকে অনুসরণ করবে। তোমাকে মৃত অথবা জীবিত অবস্থায় ধরে আনবেই। তবে ওরা একেবারে মেরে ফেলতে চায় না, এতে অন্যদের শিক্ষা দেওয়া যায় না। ট্রেসি তখনও বলছে, তবুও তো মানুষ চেষ্টা করে। চেষ্টা করার মধ্যে কোনো দোষ আছে কি? যারা পালাতে চায় তারা বাইরে থেকে লোক নেয়। বাইরে তাদের বন্ধু বান্ধব থাকে, খরচ করার মতো অগুন্তি টাকা থাকে। বাইরের বন্ধুরা বন্দুক পাঠিয়ে দেয়, পোশাক পাঠায়, এমনকি বাইরে গাড়ির বন্দোবস্ত করে রাখে।
এত সব করার পরেও শেষ পর্যন্ত কিন্তু কয়েদিকে ধরা পড়তে হয়। আর তুমি তো একটা অসহায় মেয়ে মানুষ, বাইরে তোমার কিছু নেই, ভেতর থেকে তুমি পালাবার ফন্দি ফিকির করবে কেমন করে? নিজের ওপর অগাধ আস্থা এনে ট্রেসি বলল, ওরা আমাকে ধরতে পারবে না। তখনই একজন মেট্রন ওদিকেই আসছিলেন। ওরা চুপ করে গেল। ট্রেসিকে ডেকে মেট্রন বললেন, ওয়ার্ডেন ব্র্যানিগান তোমাকে ডাকছেন, দৌড়ে যাও। ওয়ার্ডেন ট্রেসিকে বললেন, আমার বাচ্চা মেয়েটাকে দেখাশোনা করার জন্য একজন মেয়ে দরকার, তুমি কি সেই কাজটা করবে? অবশ্য তোমাকে আমি জোর জবরদস্তি করছি না, তুমি শান্ত স্বভাবের ভদ্র মেয়ে বলেই আমি তোমার কাছে এই প্রস্তাবটা রেখেছি। অতি দ্রুত চিন্তা করল ট্রেসি। সে বুঝতে পারল এটা ঈশ্বরের অভাবিত একটা পুরস্কার। ওয়ার্ডেনের বাড়িতে কাজ করতে করতে জেলখানা সম্পর্কে আরও অনেক গোপন খবর সে অনায়াসে জানতে পারবে। এক লহমার মধ্যে সে তার উত্তর দিল, হ্যাঁ করব। জর্জ ব্র্যানিগান খুশি হলেন। এই মেয়েটাকে যে করেই হোক সাহায্য করতে হবে, এমন একটা অদ্ভুত ধারণা তাকে পেয়ে বসে আছে। উনি বললেন, বেশ, প্রতি ঘন্টায় 60 সেন্ট করে পাবে। মাসের শেষে হিসেব করে ওই টাকাটা তোমার নামে জমা করে রাখা হবে। এখানকার নিয়ম হলো, কয়েদিদের হাতে কোনো কাঁচা পয়সা দেওয়া হবে না, ছাড়া পাবার সময় সব একসঙ্গে দেওয়া হয়। 1 মাস বাদে আমি এখানে থাকবো না। ট্রেসি মনে মনে ভাবল, তুমি কাল সকাল থেকে কাজ করতে পারো, হেড মেট্রন তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে। আপনাকে অশেষ ধন্যবাদ ওয়ার্ডেন সাহেব। এই খবর শুনে লিটল চ্যাপ কি যেন চিন্তা করতে থাকে। সে বলল, এর মানে ওরা তোমাকে ট্রাস্টি করতে চাইছে। ট্রাস্টি মানে কি? ট্রাস্টি মানে তুমি একজন ভালো কয়েদি, এতে তোমার পালানোর পথটি সুগম হবে। কি করে? 3 রকম উপায় আছে এখান থেকে বের হবার। 1, পাঁচিল ডিঙিয়ে পালিয়ে যাওয়া। 2, পিস্তল দেখিয়ে কোনো একজন কর্মচারীকে শায়েস্তা করা। 3য় পথ হলো ওয়ার্ডেনের বাড়িতে কাজ করতে করতে এক ফাঁকে পালিয়ে যাওয়া। তবে কোনোটি শেষ পর্যন্ত কার্যকর হবে বলে মনে হয় না। কিন্তু আমি চেষ্টা করবই। মনে মনে একটা অদ্ভুত প্রতিজ্ঞা করল ট্রেসি। পরের দিন সকালে ওয়ার্ডেন ব্র্যানিগানের বাড়িতে ট্রেসিকে নিয়ে যাওয়া হলো। সেদিন জেলখানাতে তার 150তম দিন, অর্থাৎ একটি একটি করে 5টি মাস কেটে গেছে। ওয়ার্ডেনের স্ত্রী এবং তার মেয়ের সাথে দেখা হবে ভেবে ট্রেসি কেমন যেন নার্ভাস হয়ে উঠল। গোলাপি রঙের হাউসকোট পরা এক মহিলা দরজা খুলে বললেন, গুড মর্নিং। সুপ্রভাত। মহিলাটি হয়তো আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কি যেন চিন্তা করে চুপ করে রইলেন। সু এলেন ব্র্যানিগান দেখতে খুবই সুন্দরী, বয়স 34 কিংবা 35 হবে। এই পৃথিবীতে এমন কিছু মেয়ে আসে যারা সুগৃহিণী হতে ভালোবাসে। সু সেই দলভুক্ত, তবে একটু রোগা, স্বভাবের মধ্যে একটু খিটখিটে ভাব আছে। জেল কয়েদিকে কাজের মেয়ে হিসেবে পেলে তার সঙ্গে কী ধরনের ব্যবহার করতে হবে সেটা বুঝতে পারেন না, তাই কথা বলতে বলতে মাঝে মধ্যে চুপ করে যান। তিনি ধন্যবাদ জানাবেন না হুকুম করবেন, ভদ্র ব্যবহার করবেন নাকি মেয়ে কয়েদিদের সঙ্গে যেমন ব্যবহার করা উচিত তেমন করবেন? নেশাগ্রস্ত, চোর, ধর্ষক ও খুনিদের মধ্যে বসবাস করার অভিজ্ঞতা এর আগে তার হয়নি। আমি মিসেস ব্র্যানিগান, আমার অ্যামির বয়স 5 বছর। তুমি তো জানো এই বয়সের ছেলেমেয়েরা কত চঞ্চল হয়, সব সময় অ্যামিকে চোখে চোখে রাখতে হবে। সু এলেন কথাগুলো বলতে বলতে ট্রেসির বাঁ হাতের দিকে তাকালেন। না, অনামিকাতে বিয়ের আংটি নেই, তবে নিচু ঘরের মেয়েরা আজকাল সব আংটি পরে না। উনি জানতে চাইলেন, তোমার ছেলে মেয়ে আছে কি? অঙ্কুরে নষ্ট হওয়া ছেলেটির কথা চকিতে মনে পড়ে গেল ট্রেসির। ট্রেসি বলল, না। ট্রেসিকে দেখে বেশ ঘাবড়ে গেছেন সুয়েলেন। কয়েদি মেয়েদের মধ্যে এই আভিজাত্য সহসা দেখা যায় না। অ্যামিকে নিয়ে আসছি বলে সেই যাত্রায় তিনি রণে ভঙ্গ দিলেন। এই অবসরে ট্রেসি তার বড় বড় চোখ মেলে দেখে নিল চারপাশ। ছিমছাম সাজানো সুন্দর একটি কটেজ, সর্বত্র পরিচ্ছন্নতার ছাপ,
জেলখানার পাশে যে এমন একটা স্বর্গ আছে কখনো ট্রেসি তার খবর রাখেনি। আসলে অনেক দিন সে কোনো ভদ্র পরিবেশের মধ্যে আসেনি। একটা বাচ্চা মেয়ের হাতে হাত রেখে সু ফিরে এলেন। অ্যামি, এই হলো। সু আবার কথা হারিয়ে ফেলেছেন। কয়েদিদের নাম ধরে ডাকা উচিত নাকি পদবি ধরে ভেবে তিনি ঠিক করতে পারলেন না। শেষ পর্যন্ত বললেন, এই হলো ট্রেসি হুইটনি, ও তোমাকে দেখাশোনা করবে। হাই, আমি বলল, তার বাদামি চোখে দুষ্টুমির ছাপ। দেখতে খুব একটা সুন্দরী নয়, মায়ের রোগা ভাবটা পেয়েছে, কিন্তু আচরণের মধ্যে একটা শান্ত সরলতা লুকিয়ে আছে। এই ধরনের মেয়েকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। কিন্তু ট্রেসি মনে মনে শপথ নিল কিছুতেই সে ওই মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠতা করবে না। তুমি কি আমার নতুন ম্যানি হবে? অবাক বিস্ময়ে জানতে চাইল ছোট্ট মেয়েটি। হ্যাঁ, তোমাকে দেখাশোনা করব, তোমার মাকে সাহায্য করব, এই আর কি। সু জানতে চাইলেন, জুডি প্যারোলে ছাড়া পেয়ে চলে গেছে, তুমি কি ওর মতো চলে যাবে নাকি? ছোট্ট একটা দীর্ঘশ্বাস চেপে কোনো মতে ট্রেসি বলল, না, আমাকে আরও অনেক বছর এখানে থাকতে হবে। ট্রেসির এই উত্তরে স্বভাবতই খুশি হলেন সু। তার মানে আগামী কয়েক বছর নিশ্চিন্তি। এর মধ্যে মেয়েটাও তো তরতর করে বড় হয়ে উঠবে। ট্রেসিকে রান্নাঘরে নিয়ে গিয়ে সু এলেন কি কি করতে হবে তা বোঝাতে শুরু করে দিলেন। তুমি নিশ্চয়ই অ্যামির সঙ্গে খাবে, সকালের জলখাবার তুমি তৈরি করবে, তারপর অ্যামির সঙ্গে খেলা করবে, কাজের মেয়েটি দুপুরে রান্না করবে, দুপুরে খাবার পর অ্যামি কিছুক্ষণ ঘুমোবে, বিকেলে খামারের বাগানে ঘুরে বেড়াবে। ও গাছপালার সঙ্গে ভাব জমাতে খুবই ভালোবাসে। আশা করি এ ব্যাপারে তোমারও আগ্রহ আছে। সু এলেন কথা বলে চলেছেন, আর ট্রেসি মনে মনে একটা কঠিন যোগ বিয়োগের অঙ্ক কষছে। অনেকটা সময় সে বাগানে ঘুরতে পারবে। এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয়ই জেলের মতো নিশ্ছিদ্র নয়। তার মানে পাঁচিল ডিঙিয়ে পালাবার একটা পথ প্রশস্ত হলো কি? 20 একর জমিতে নানা ধরনের তরকারি আর ফলের গাছ, এগুলো দেখাশোনা করে ট্রাস্টি অর্থাৎ বিশ্বস্ত কয়েদিরা। পাথরের দেওয়াল দিয়ে ঘেরা একটা মস্ত বড় কৃত্রিম পুকুরও আছে সেখানে। 5টা দিন ভীষণ ভালো কাটল ট্রেসির। মনে হলো বদ্ধ জগৎ থেকে সে যেন মুক্তির মঞ্চে এসে পৌঁছেছে। এই ভিন্নতর পরিবেশে তাজা হাওয়াতে বুক ভরে নিঃশ্বাস নিল সে। অবাধে ঘোরাঘুরি করতে পারছে। এখানে রক্ষীদের রক্তচক্ষুর ভয় নেই। এই ব্যাপারটা ট্রেসিকে আরও উৎফুল্ল করে তুলল। কিন্তু প্রতি মুহূর্তে সে পালাবার চিন্তা করছে। অ্যামির দেখাশোনার কাজ না থাকলে ট্রেসিকে নিজের সেলে ফিরে যেতে হতো। রাতে অবশ্য তাকে বাঙ্কে থাকতে হয়, কিন্তু সকালের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে সে ওয়ার্ডেন সাহেবের বাংলোতে চলে আসে। নিত্য নতুন ধরনের রান্না করে। চার্লসদের সঙ্গে থাকতে থাকতে ও নানা রেসিপি শিখে ফেলেছিল, কিন্তু অ্যামি সাধারণ খাবার খেতে বেশি পছন্দ করে। তারপর শুরু হয় দৈনন্দিন জীবনযাত্রা। অ্যামির সঙ্গে ছেলে মানুষই খেলায় অংশ নিতে হয়, কিংবা ছড়ার বই থেকে ছড়া শোনাতে হয়। অ্যামির সঙ্গে খেলতে খেলতে মাঝে মধ্যে ট্রেসি তার হারানো শৈশব দিনে ফিরে যেত। বাবাও ঠিক তার সঙ্গে এমনই খেলা খেলত। আজ পরিবেশটা কেমন পাল্টে গেছে। অ্যামি পুতুল পছন্দ করত। ট্রেসি ওয়ার্ডেনের ছেঁড়া মোজা দিয়ে একটা সুন্দর ভেড়া তৈরি করলো। অবশ্য সেটা ভেড়া হলো না, হলো শেয়াল আর হাঁসের মাঝামাঝি কিম্ভূত কিমাকার অদ্ভুত একটা জন্তু। সেটা পেয়ে অ্যামির কি আনন্দ! ট্রেসি মনে মনে আবার প্রতিজ্ঞা করল, না, কিছুতেই সে এই মেয়েটাকে ভালোবাসবে না। ভালোবাসা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। আজ অথবা আগামীকাল তাকে জেল থেকে পালাতেই হবে। বিকেলে বাগানে বেড়াতে বেড়াতে ট্রেসি নজর রাখত কোন দিক দিয়ে পালানো যায়। শান্ত্রীরা কোথায় দাঁড়ায়, কখন তাদের ডিউটি বদল হয়, সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করত সে। সে বুঝতে পারল লিটল চ্যাপের সঙ্গে যতগুলো পন্থা নিয়ে আলোচনা করেছে তার কোনোটাই এখানে কার্যকরী হবে না। অর্থাৎ 3টি পন্থার সবগুলি ভেস্তে যাবে। চতুর্থ একটা পন্থা অবশ্যই তাকে বের করতে হবে। ট্রেসি একবার জানতে চেয়েছিল জেলখানাতে ট্রাকে করে যেসব খাবার জিনিসপত্র আসে তাতে চেপে কেউ কখনো পালাবার চেষ্টা করেছে কি? লিটল চ্যাপ বলেছিল,
ঢোকবার আর বের হবার সময়ে গেটের প্রত্যেকটি গাড়ি তন্ন তন্ন করে তল্লাশি করা হয়। তাই খুকুমণি, ওই স্বপ্নটা মাথা থেকে তাড়িয়ে দাও। একদিন সকালে ব্রেকফাস্ট খেতে খেতে অ্যামি হঠাৎ ট্রেসিকে বলল, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার মা হবে? এই কথা শুনে ট্রেসির মনের মধ্যে একটা ব্যথার গুমরানো অনুভূতি জাগল। সে বলল, একজন মাই তো যথেষ্ট, দুজন মা হলে আবার ঝগড়া বেঁধে যাবে। হ্যাঁ, দরকার আছে। আমার বন্ধু স্যালিয়ানের বাবা আবার বিয়ে করেছে, স্যালির তো দুটো মা। একটু ধমকে ট্রেসি বলল, তুমি স্যালি নও, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। অ্যামির মুখ ভার হয়ে গেল। আমার খিদে নেই। ঠিক আছে, চলো বই পড়ব। ট্রেসি বই পড়ছে, হঠাৎ কোলের ওপর নরম হাতের ছোঁয়া পেল। তোমার কোলে বসবো? মেয়েটির মুখের দিকে তাকিয়ে মনটা কেমন যেন হু হু করে উঠল বেচারি ট্রেসির। সে মুখে বলল, না। মনে মনে বলল, নিজের পরিবারের লোকের কাছ থেকে আদর চাও? আমি আমার সঙ্গে তোমাকে জড়াতে চাইছি না। তুমি কি জানো আমার কেউ নেই, ভবিষ্যতে কেউ কখনো আমার আপন হবে না? মেয়েটাকে এত কথা বলে ট্রেসির মনটা খারাপ হয়ে গিয়েছিল। ট্রেসি রাতে আর সেলের মধ্যে থাকতে পারছে না। অন্য সেল থেকে আসা নতুন কয়েদিদের আর্তনাদ শুনে তার মন ছটফট করে ওঠে। কি করে পালাবে এই কথা ভাবতে ভাবতে রাতের পর রাত কেটে যায়। পালানোর জন্যে কোন কোন কাজ করতে হবে তার একটা আগাম পরিকল্পনা ঠিক করল ট্রেসি। প্রথমেই তাকে দেখতে হবে কোনো ফাঁক ফোকর পাওয়া যায় কিনা। পাহারাদার বা পুলিশরা কখন ডিউটি পাল্টায় সে ব্যাপারটাও জানতে হবে। চোখ বন্ধ করে ট্রেসি মুক্ত স্বাধীন জীবনের কথা চিন্তা করে। বাইরের পৃথিবীতে গিয়ে তার প্রথম কাজ হবে ওই শয়তান লোকগুলোর সাথে বোঝাপড়া করা। একেবারে শেষে আসবে চার্লসের পালা। বিগ বার্থাকে সে আর এড়িয়ে চলতে পারছে না। ট্রেসি জানে যেখানেই সে থাকুক না কেন, বিগ বার্থার দুটি চোখ সব সময় তার উপর নজর রেখেছে। ট্রেসি যেখানেই যায় কয়েক মিনিটের মধ্যে বিগ বার্থা সেখানে পৌঁছে যায়। একদিন বিগ বার্থা সরাসরি ট্রেসির কাছে একটা আবদার করে বসল। দারুণ সুন্দর লাগছে তোমাকে আজ মাইরি, তোমাকে না পেলে আমার আর চলছে না। আমার কাছে ঘেঁষার চেষ্টা করো না, কণ্ঠস্বরে আগুন ঢেলে ট্রেসি বলেছিল। তোমার মরদটা তো বাইরে চলে যাচ্ছে, ওই কালা কুত্তিটা ছাড়া পাচ্ছে, তখন আমি তোমাকে আমার সেলে বদলি করে নিয়ে আসব। তুমি সেই ভয়ঙ্কর রাতটার জন্যে মনে মনে তৈরি হও, কেমন? ট্রেসি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বিগ বার্থার দিকে। বিগ বার্থা বলল, হ্যাঁ, আমি ওটা করাতে পারবো। তুমি কি জানো আমি কত শক্তিশালী? বুনো ফুলে ভরা মাঠে ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসে অ্যামি। কাছেই ওই বিশাল পুকুরটা, পুকুর পাড়ে উঁচু পাথরের দেওয়াল। একদিন ঘুরতে ঘুরতে অ্যামি বলল, চলো না ট্রেসি, সাঁতার কাটি। এখানে সাঁতার কাটা হয় না, খেতে জল দেবার জন্যে এই পুকুরটাকে ব্যবহার করা হয়। টলটলে জল দেখে ট্রেসির মনটা কেমন উথাল পাথাল হয়ে ওঠে। ছোট্টবেলায় বাবার সঙ্গে জলে নেমে ডুবে গিয়েছিল সে। সেই ভয়ঙ্কর স্মৃতিটা আবার তাকে আলোড়িত করল। শেষ পর্যন্ত খবরটা শুনে ট্রেসিকে চমকে উঠতেও হয়েছিল। এই শনিবারের পর এক সপ্তাহের মধ্যে আমার ছুটি হয়ে যাচ্ছে, লিটল চ্যাপ কেটে কেটে বলেছিল। ট্রেসির মনে হলো তার শরীরের সমস্ত রক্ত বুঝি জল হয়ে গেছে। এবার কি হবে? ওয়ার্ডেনকে সব কথা সে কি জানাবে? কিন্তু জেলে তো একটা অন্য নিয়ম আছে। এখানকার নিয়ম হলো হয় তোমাকে মরতে হবে কিংবা মারতে হবে। তাহলে আমি কি মারবো নাকি? অর্থাৎ লড়াইয়ের আসরে অবতীর্ণ হব নাকি? পালাবার পরিকল্পনা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। বাইরে থেকে সাহায্য না পেলে সে কখনো পালাতে পারবে না, অথচ সুযোগের অপেক্ষায় বসে থাকা চলবে না। বিগ বার্থা ক্রমশ আরও অহংকারী হয়ে উঠবে, আরও বেশি প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে তার মনের মধ্যে। রোববার সকালে ট্রেসিকে রান্নাঘরে কাজ করার জন্য যেতে হলো। মিসেস ব্র্যানিগান অ্যামিকে নিয়ে নিউ অরলিয়েন্সে গেছেন। কদিন বাদে লিটল চ্যাপের ছুটি হয়ে যাবে। লিটল চ্যাপ জানতে চাইল, নতুন কাজ কেমন লাগছে? মন্দ নয়, উদাস গলায় ট্রেসি উত্তর দিল। দেখো,
আমি তো চলে যাচ্ছি, আর কখনো ফিরবো না। তবে একটা কথা বলে যাই, বাইরে থেকে এল বা আমার সাহায্যের প্রয়োজন হলে। লিটল চ্যাপের কথা শেষ হবার আগে একটা মোটা ভারী কর্কশ পুরুষ কণ্ঠের শব্দ শোনা গেল, ভেতরে আসছি। ট্রেসি ঘুরে দাঁড়ালো। ধোবিখানার লোক একটা মস্ত বড় ঠেলাগাড়ি নিয়ে ঢুকছে। তার ওপর স্তূপাকারে রয়েছে ময়লা কাপড় জামা, পুলিশদের উর্দি। ঠেলাগাড়ি নিয়ে লোকটা বেরিয়ে গেল। ট্রেসি এক দৃষ্টিতে ব্যাপারটা লক্ষ্য করল। হ্যাঁ, যে কথা বলছিলাম, এল এবং আমি তোমাকে সাহায্য করব। বাইরে থেকে আমরা অনেক কাজ করতে পারি যা ভেতরে বসে করা সম্ভব নয়। লিটল চ্যাপ, ধোবিখানার গাড়ি এখানে কেন আসে? এগুলো পাহারাদারদের উর্দি। জেলখানার ধোবিখানায় আগে কাচতে দিত, দেখা গেল বোম থাকতো না একটাতেও। ইচ্ছে করেই বোম ছেঁড়া হতো, জামাতে খারাপ কথা লেখা থাকতো। তারপর থেকে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। কি লজ্জার ব্যাপার বলো তো। লিটল চ্যাপের বকবকানি ট্রেসির কানে আর ঢুকছে না। এতদিন বাদে সে মুক্তিপথের সন্ধান পেয়েছে। তার মুখখানা তখন নতুন আশার আলোতে একেবারে উদ্ভাসিত হয়ে উঠেছে। 10ম অধ্যায় এখানে শেষ হলো। ফিরে আসছি পরবর্তী অধ্যায় নিয়ে। সঙ্গে থাকুন, কান রাখুন শাশ্বতী সিনহা টক্সে। ধন্যবাদ।